ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব রামমূর্তি কমিটি তথা রামমূর্তি কমিটির যে সুপারিশগুলো ছিল সেটা নিয়ে কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের সাথে একটুখানি আমি শেয়ার করে নিচ্ছি, দেন কিন্তু আলোচনার বিষয়ে আমি সরাসরি ফিরে আসছি। দেখো, এখানে তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছ এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। একটা ছোট্ট বিষয় এখানে মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করবে, অবশ্যই অফিস আওয়ারে কল করবে, এবং রবিবার কিন্তু একটু স্কিপ করে যাবে কারণ রবিবার কিন্তু আমাদের সেন্টার বন্ধ থাকে। ঠিক আছে, আচ্ছা, এবার একটু কোর্স ফি স্ট্রাকচারটাও তোমরা দেখে নাও। দেখো, তোমাদের কোর্স ফি কত আছে? কোর্স ফি আছে তোমাদের 1199। ঠিক আছে, কোর্স ফি তোমাদের আছে 1199। এই 1199 এর বিনিময়ে কিন্তু তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ, সাজেশনস পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচের ক্লাসেসগুলো পেয়ে যাচ্ছ, এবং সব থেকে মানে কি বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট, এই যে অ্যামাউন্টটা পে করার পর কিন্তু তোমাদের যে সেমিস্টারে তোমরা আছো তার মাঝে কিন্তু আর কিচ্ছু পে করতে হচ্ছে না। এই অ্যামাউন্টটা পে করে কিন্তু তোমরা তোমাদের সেমিস্টারটুকু ক্লিয়ার করে নিতে পারছো। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল কিন্তু পুরো ইনফরমেশন। তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো কারণ পুরো ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। তোমাদের চেনা পরিচিতরা কেউ ফার্স্ট সেকেন্ড সেমে থাকলে বা থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ, এখানে কিন্তু সমস্তটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে এবং কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। ক্লিয়ার আছে? চলো, এইবারে আমরা আমাদের আলোচনার বিষয়টা শুরু করছি। আলোচনা করব আজকে কি নিয়ে? রামমূর্তি কমিটি তথা রামমূর্তি কমিটির সুপারিশ সমূহ নিয়ে। দেখো কি বলা হচ্ছে, ভারতে জাতীয় শিক্ষানীতির পরবর্তীত খসড়া। কি বলা হচ্ছে, রাষ্ট্রীয় মোর্চা সরকার 1986-এ প্রণীত জাতীয় শিক্ষানীতি কার্যকর করার জন্য আচার্য রামমূর্তি সহ দেশের 17 জন শিক্ষাবিদকে নিয়ে একটি শিক্ষা কমিটি গঠন করলেন। ঠিক আছে, তাহলে কি বলা হলো যে মানে যে শিক্ষা বিষয়ক একটা কমিটি, হ্যাঁ, শিক্ষা বিষয়ক একটা কমিটি তৈরি করা হলো এবং আচার্য রামমূর্তি ছিলেন এবং উনি ছিলেন, এবং এর সাথে সাথে দেশের আরো 17 জন শিক্ষাবিদকে নিয়ে একটি কমিটি তৈরি করা হলো। শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু নীতিগত পরিবর্তন যেগুলো ছিল সেইগুলো সুপারিশ করা, নির্দিষ্ট সময়সূচির মধ্যে সেটাকে বাস্তবায়িত করার জন্য এর অধীনে 6টি ছোট কমিটি গঠন করা হয়। মানে প্রথমে হচ্ছে আচার্য রামমূর্তি এবং উনি আরো উনার সহিত আরো 17 জন শিক্ষাবিদকে নিয়ে একটি কমিটি গঠন করলেন, এবং এবারে বলা হলো যে আচ্ছা, এর মধ্যে কিছু কার্যকরগুলো রয়েছে বা কিছু কার্যকলাপগুলো রয়েছে যেইগুলো আমাদেরকে বাস্তবায়িত করতে হবে। তাহলে সেগুলিকে বাস্তবায়িত করার জন্য তার অধীনে এবার দেখো কি বলা হচ্ছে, এর অধীনে 6টি ছোট কমিটি কিন্তু গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান রামমূর্তি তৎকালীন জনতা দলের কেন্দ্রীয় সংসদীয় বোর্ডের সদস্য ছিলেন এবং তিনি দীর্ঘদিন সর্বোদয় আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। তো এই যে কমিটি, এই কমিটি শিক্ষা সংক্রান্ত একটি পরিপ্রেক্ষিত পত্র প্রকাশ করেন। পশ্চিম বাংলা থেকে অন্যতম সদস্য ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ভাস্কর রায় চৌধুরী। ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এইটুকুটা আমরা কি দেখলাম যে কি করে এলো রামমূর্তি কমিটি, কিভাবে এলো, রামমূর্তি কমিটির প্রয়োজন কেন ছিল। ঠিক আছে, আচ্ছা, এবার এখান থেকে দেখবো আমরা এই কমিটির উদ্দেশ্য সমূহ। সবার প্রথমে কি বলা হচ্ছে, দেখো, শিশুর দেশ, শিশুর সর্বোত্তম ক্ষমতার পরিপূর্ণ বিকাশ। মানে হচ্ছে সর্বোত্তম ক্ষমতা কি, দেখো প্রত্যেকটি বাচ্চার মধ্যে কিছু না কিছু পসিবিলিটিস থাকে, তো সেটার মানে কতখানি যাওয়া যেতে পারে, মানে তার কি বলবো যে তার মধ্যে থাকা অ্যাবিলিটিগুলোর কি বলতে পারি যে আমি মানে কি বলবো যে
মানে মনে করো কারোর মধ্যে কোনো একটা কোয়ালিটি রয়েছে, তো সেটাকে আমি কতটা নিয়ে যেতে পারি বা কতটা বেটারে আমি তার কি বলবো যে সেটাকে খুঁজে আনতে পারি বা সেটার কতটা ভালো ডেভেলপ করতে পারি, তো সেটা একটা। আর কি শিক্ষার্থীর কর্মে নিযুক্ত হওয়ার সক্ষমতা বৃদ্ধি করা, আর কি গ্রামাঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে গ্রামীণ পুনর্গঠনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা, বিশেষত উন্নয়নের কাজ পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের মাধ্যমেই করতে হবে। আচ্ছা, এগুলো তাহলে আমরা কি দেখলাম কমিটির উদ্দেশ্য। এবার আমরা কি দেখব শিক্ষার মূল লক্ষ্য। বলছে এই কমিটির মতে শিক্ষাকে সমাজের একদম তৃণমূলে প্রসারিত করতে হবে, সকলেই যাতে শিক্ষা লাভ করতে পারে সেই আদর্শই শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত। তার মানে সকলের জন্য শিক্ষা এরকম একটা বিষয়। কারণ স্বাধীনতা লাভের পর অর্ধ শতাব্দী কাল অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও, মানে স্বাধীনতা আমরা পেয়েছি এবং তারপরেও অনেকটা সময় কিন্তু সংবিধানে উল্লেখিত 14 বছর বয়স্ক ছেলে মেয়েদের সার্বজনীন শিক্ষার ব্যবস্থাও কিন্তু আজও অপ্রতুল। তাহলে এগুলো আমরা কি দেখলাম, সবার প্রথমে আমরা কমিটির উদ্দেশ্য সমূহ দেখলাম, দেন বলা হচ্ছে যে মূল লক্ষ্য কি ছিল। আচ্ছা, এবার দেখব বিশ্ববিদ্যালয় শিক্ষা ও রামমূর্তি কমিটি, এই জায়গাটা কি বলা হচ্ছে। রামমূর্তির মতে বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থা বেসরকারি ক্ষেত্রের হাতে তুলে দেওয়া উচিত। মানে বিশ্ববিদ্যালয় এই স্তরের যে শিক্ষাটা সেটা বলছে যে সরকারি হাতে না রেখে সেটা বেসরকারিকরণ বা সেটা বেসরকারি হাতে তুলে দেওয়া উচিত। কেন? কারণ কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব সামান্য বেতন দেওয়ায় সরকার উচ্চশিক্ষায় ভর্তুকি দেওয়ার জন্য গরিব মানুষদের ওপর অতিরিক্ত কর চাপাতে বাধ্য হচ্ছে। ঠিক আছে, তিনি আরো কি বলেন, ডিগ্রি থেকে চাকরিকে আলাদা করে বা বিচ্ছিন্ন করে দিলে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই কমে যাবে। নবোদয় বিদ্যালয় প্রসঙ্গে তিনি কি বলেন যে স্বয়ং শাসিত, ঠিক আছে, যে সমস্ত সংস্থাগুলো রয়েছে যেগুলো স্বয়ং শাসিত সংস্থা সেগুলি পরিচালিত হলেও এগুলি হচ্ছে কেন্দ্রের মধ্যেই থাকছে বা কেন্দ্রের পকেট। তো রামমূর্তির মতে গ্রামাঞ্চলে মাধ্যমিক স্তর অবধি শিক্ষা পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের দায়িত্বে থাকা উচিত। এবং আর তিনি কি বলেন, ভারত সরকারের এই পর্যালোচনা কমিটি প্রধানত 3টা কারণে গঠন করেছে। একটা হচ্ছে কাজের অধিকার, যা সংবিধান স্বীকৃত হবে বলে প্রস্তাব করা হয়েছে, সামাজিক ও জাতীয় সংহতি রক্ষা এবং আমাদের দেশের মানবিক গুণাবলীর বিকাশ সাধন করা। ঠিক আছে, তো আচার্য রামমূর্তি কিন্তু কিছু বিষয়গুলো তুলে ধরেছিলেন যেগুলো আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কি বলা হচ্ছে, শিক্ষার সার্বিক উন্নয়ন এবং শিশুর পরিপূর্ণ বিকাশ। এটা কি বিশেষজ্ঞ কমিটির মতে শিক্ষাকে সবার জন্য করতে হবে, শিক্ষাকে সর্বজনীন করতে হবে এবং শিক্ষার ব্যাপারে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি থাকবে। শিশুর পরিপূর্ণ বিকাশের জন্য মানবিক এবং সামাজিক গুণাবলী বিকাশের প্রয়োজন রয়েছে এবং এই লক্ষ্যে পৌঁছাতে হলে শুধুমাত্র অধিক মাত্রায় বিনিয়োগের মাধ্যমে উন্নত মানের যদি আমরা শিক্ষার কথা বলি তাহলে সেটা কিন্তু এই জায়গাটায় দেখা যাচ্ছে যে পসিবল কিন্তু হবে না। শিক্ষাকে কি করতে হবে, শিক্ষাকে যদি আমরা সেভাবে কাজে লাগাতে চাই বা শিক্ষাকে যদি আমরা কার্যোপযোগী করে তুলতে চাই তাহলে তার দৃষ্টিভঙ্গির কিন্তু আমূল পরিবর্তন রয়েছে। দৃষ্টিভঙ্গির আমূল পরিবর্তন কি, মানে আমরা শিক্ষাকে কিভাবে দেখছি, ঠিক আছে, বা শিক্ষা ব্যবস্থা যেটাকে রয়েছে সেটাকে আমরা কিভাবে দেখছি বা সেই যে দৃষ্টিভঙ্গি আমরা সেটাকে শিক্ষা ব্যবস্থাকে যেভাবে দেখছি সেটাকে সেখান থেকে বেরিয়ে আর কিভাবে আমরা ভালোভাবে বা কি বলবো যে নিজেদের যে আমরা বলি যে পয়েন্ট অফ ভিউ, ঠিক আছে, সেটাকে আমরা আর কিভাবে দেখতে পারি যে চলতে থাকা শিক্ষা ব্যবস্থাকে বা চলতে থাকা শিক্ষা ব্যবস্থার মধ্যে যেই ত্রুটি রয়েছে বা যেই খামতিগুলো রয়েছে সেখান থেকে যাতে সেই শিক্ষা ব্যবস্থাকে বের করে আমরা একটা বেটার শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারি। তো এটাই বলা হচ্ছে দৃষ্টিভঙ্গি প্রয়োজন রয়েছে। আর কি কোঠারি কমিশনের মতে রামমূর্তি বলেন যে কাজের অধিকারকে উৎপাদনশীল কাজের সঙ্গে যুক্ত করে শিক্ষা প্রক্রিয়াকে আরো প্রসারিত করতে হবে। মাধ্যমিক স্তরের শিক্ষা ব্যবস্থা হবে স্বয়ং সম্পূর্ণ। আর কি শিক্ষার উন্নয়নের জন্য জনগণের যৌথভাবে কর্মসূচি গড়ে তোলা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা কিন্তু এক্ষেত্রে বাঞ্ছনীয়। ঠিক আছে, এটা বাঞ্ছনীয় হবে। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়।
রামমূর্তি কমিটি তথা রামমূর্তি কমিটির সুপারিশ নিয়ে আমার যদি মনে হয় যে এখান থেকে আরো কিছু বিষয় তোমাদের সাথে আলোচনা করা প্রয়োজন, তাহলে কিন্তু ডেফিনেটলি এটার উপরে তোমরা আবার পার্ট 2 ক্লাস পেয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। তোমাদের এর সামনে কিন্তু পুরো কোর্স ফি স্ট্রাকচার রয়েছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। তো তোমরা মোটামুটি ক্লাস কিন্তু আমার শুরু হয়ে যাবে নেক্সট উইক থেকে। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। একটা ছোট্ট বিষয় মনে রাখবে, সানডেটা একটু স্কিপ করে যাবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনে ক্লাসে। থ্যাংক ইউ।